আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করি মশলা করে ব্লেন্ডার ছাড়া। রান্না করি এভাবেই করি, পাটাতে মশলা করি, কারণ আমি ব্লেন্ডার করি না। ব্লেন্ডারে মশলা করলে আমার ওই মশলা দিয়ে তরকারি আমার ভালো লাগে না, একটু কষ্ট হয় পাটাতে এভাবে বাটতে। তবে আমার ভালো লাগে, আমি এভাবেই বেটে খাই। আর আমাদের ব্লেন্ডারও আছে, পাটাও আছে, কিন্তু আমি ব্লেন্ডারে করি না, পাটা করতেছি, কারণ পাটাতে করলে এই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হবে। আর এদিকে মাছ ভেজে নিচ্ছি, মাছগুলো হলুদ মরিচ আর লবণ দিয়ে মিক্স করে রেখেছি, এই একটু লাল লাল করে দিয়েছি, কারণ মাছ যদি একটু ভালো মতো ভাজা না হয় তো আমার বাসায় কেউ খেতে চায় না। তবে আমি খেতে পারি, আমার অত কড়া মাছ ভাজা ভালো লাগে না। আর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম রাজশাহীর বড়ি, চালকুমড়ার বড়ি। এখন আমি রান্না করাটা দেখাচ্ছি কিভাবে রান্না করবেন এই চালকুমড়ার বড়ি। আর এই যে মরিচ বাটার সময় কিন্তু আমি এক বড় মরিচে হাত দেই নাই, আমার হাতটা কি শুকনা দেখছেন। আমি চামচ দিয়ে এভাবে টেনে টেনে আমি মশলা নিয়ে আসি, যার কারণে আমার হাত জ্বলে না। এখন আমি বড়িগুলো ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি মূলা বেগুন আর আলু দিয়ে আমার সবজিটা মানে রান্না করব। এগুলো এখন কষিয়ে নিয়ে সুন্দর করে কষাইতে হবে যেন পুড়ে না লাগে। এই তো আমার সবজিটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব ভাবতেছি, কারণ আমার ঝালটা খেতে মন চাচ্ছে। এই তো আমি এটার মধ্যে এখন কষিয়ে পানি দিয়ে এখন বড়িগুলা দিয়ে দিয়েছি এই সবজির মধ্যে। বড়িগুলা এই পানি দিয়ে সিদ্ধ হবে, আর সিদ্ধ হলে তারপরে আমি হালকা একটু চেক করে দেখব, দেখে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দিব। জাল দেওয়ার কারণে সবজিটা সিদ্ধ হবে, বড়িগুলোও সিদ্ধ হবে। এই তো আমি ঢাকা দিয়ে দিলাম, আর আমার যে সবজিটা হয়ে গিয়েছে দেখেন কেমন হয়েছে।